ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো সুর। আজকে আমি একটা বাচ্চাদের গান নিয়ে এসেছি। আজকে আমরা শিখব যে কিভাবে আমরা বাঁশিতে উই শ্যাল ওভারকাম এই গানটি বাজাতে পারি। উই শ্যাল ওভারকাম এই গানটি বাংলারও একটি ভার্সন রয়েছে, আমরা করব জয় একদিন। তো এই গানটি শেখার আগে আমরা একটু জেনে নিই গানটি কি তালে আছে। আমরা অলরেডি 3-3 ছন্দ এবং 4-4 ছন্দ শিখেছি, তো এই গানটিও 4-4 ছন্দে আছে। তো কীভাবে রয়েছে 4-4 ছন্দে যদি আমরা একটু দেখে নিই। 4-4 ছন্দ হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, উই শ্যাল ওভারকাম, 1 2 3 4, 1 2 3 4, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, Oh, deep in my heart, I do believe we shall overcome someday. এইভাবে আছে গানটি। তো যারা 4-4 ছন্দ অলংকার অলরেডি প্র্যাকটিস করেছো, আশা করি এই গানটিও বাজাতে পারবে। তো আমি একটু লাইন ধরে ধরে বাজিয়ে দেখিয়ে দিই যে কীভাবে বাজাতে হবে। গানটি বাংলাতেও তোমরা বাজাতে পারবে। আমি স্ক্রিনে ইংরেজি এবং বাংলা দুটোরই নোটেশন দিয়ে দেবো। নোটেশন একই রকম, শুধু বাংলার শব্দগুলো আলাদা এবং ইংরাজি শব্দগুলো তো স্বাভাবিকভাবে আলাদা হবেই, কিন্তু নোটেশনগুলো এবং ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে যে নোটেশনগুলো সেগুলো সবই কিন্তু এক। তো প্রথম লাইনে কি আছে? উই শ্যাল ওভারকাম, এইটা দুবার আছে, উই শ্যাল ওভারকাম। তো এর জন্য নোটেশন কি আছে? পা পা ধা ধা পা মা গা মা, পা পা ধা ধা পা মা গা মা। পায়ের পরে দেখবে একটা ডট আছে এবং মায়ের আগে একটা ড্যাশ আছে। এখানে পায়ের পরে ড্যাশ আছে, মানে পায়ের পরে এটা হাফ নোট নিতে হবে, যেটা আমরা আগের ভিডিওতেও দেখেছিলাম। তাহলে গানটা কেমন হবে? আমরা করব জয়, আমরা করব জয়, দুটো একইভাবে বাংলা এবং ইংরাজিতে আমি বলে দিলাম। তারপর লাইনে কি আছে? উই শ্যাল ওভারকাম সামডে, ও ডিপ ইন মাই হার্ট, এইভাবে আছে। তাহলে কি আছে যদি নোটেশনটা দেখি, তাহলে কি আছে দেখো। পা পা ধা নি সা, সাটা হচ্ছে ওপরের সা এবং সায়ের পরে একটা ড্যাশ আছে, মানে ওখানে সাটাকে আমরা টেনে নিয়ে যাব। তাহলে পা পা ধা নি সা, সারে নি, সারে সারে নি, নির পরেও একটা ড্যাশ আছে, নিধা নিধা, নিধাটা একসাথে হবে, এটা জয়েন্ট নোট আছে। ধা নিধা পা, ধানি নিশাসা, ধানি নিশা। আচ্ছা, এই লাইনটা আমরা একটু বলে দিই। উই শ্যাল ওভারকাম সামডে, এইটা। ধা নিধা পা, ধা নিধা, নিধাটা হচ্ছে জয়েন্ট নোট। তারপরে কি আছে? ওহো ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ, এইভাবে আছে। তো ওখানে নোটেশনটা কি আছে দেখো। নোটেশন হচ্ছে 3 মাত্রা থেকে শুরু হয়েছে। ধানি নিশাসা, নিশাসা, এই নিশাটা হচ্ছে জয়েন্ট নোট। নিশা নিশাসা, নিশাসা নিধা পা, পা ধা পা মা গা, এটাও টেনে নিয়ে যেতে হচ্ছে। তারপরে পা পা সা মা গা রে সা, এটা 8 মাত্রা অবধি আমরা টেনে নিয়ে যাব। তাহলে কি হচ্ছে দেখো, আমরা শুরু করছি হচ্ছে ওহো ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ। তাহলে ধানি নিশাসা নিধা পা, পা ধা পা মা গা, পা পা
সা মা রে সা। পা পা সা মা গা রে সা। গায়ের পরে ড্যাশ এবং রের পরে ড্যাশ, সুতরাং এটা আমরা এক মাত্রা অবধি টেনে নিয়ে যাবো, ওই জন্যে গা রে সা। আবার এই লাইনটাই, এই যেটুকুনি আমি বাজালাম সেটাই কিন্তু আর একবার বাজাতে হবে। তাহলে যদি আমি একবার পুরোটা বাজিয়ে দিই, এইটুকুনি গানের শেখার অংশ। এই গানের আরও 3টে পার্ট রয়েছে, কিন্তু প্রত্যেকটা সুর এই সুরের সাথেই ম্যাচ করে যায়। সুতরাং এই অংশটুকু যদি আমরা ভালো করে শিখে নিই, তাহলে বাকি যে অংশগুলো আছে সেই সুরগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই রকম, এবং এটা দুবার করে আমাদের বাজাতে হবে। তো গানটা তোমরা একটু দেখে নেবে, আমি স্ক্রিনে গানটাও দিয়ে দিচ্ছি, তোমরা পারলে এখান থেকে দেখে নিতে পারো, বা তোমরা যদি অলরেডি জানো তাহলে আর দেখার প্রয়োজন নেই। তো সুতরাং এই অংশটুকুনি যদি বাজাও এবং এই অংশটুকুনি 4 বার বাজালে ওই গানটি কিন্তু পুরো বাজানো হয়ে যায়। তো তোমরা চেষ্টা করো বাড়িতে, এবং আমি এখানে ইংরাজি এবং বাংলা দুটো ভার্সানেই দিয়ে দিচ্ছি, তোমরা যে যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটাতেই গাও, সেটাতেই বাজানোর চেষ্টা করো। যদি অসুবিধা হয় তাহলে আমাকে ইউটিউবে ভিডিওর নিচে জানাতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যারা বাড়িতে বসে বাঁশি শিখতে আগ্রহী। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এর পরবর্তী যে ভিডিওগুলো আমি দেবো সেগুলোর নোটিফিকেশনও তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।